আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। অবসর সময়ে জাস্ট একটু চেষ্টা করতেছি আগের পুরনো কিছু স্মৃতি সবার সাথে শেয়ার করার জন্য। আহ, আমি মূলত এখন অনেক ছোট লেভেলের পোলাপাইনদের একটু শেখানোর যে কৌশল সেটা শেখাইতেছি, তো সেজন্য অনেকের কাছে মনে হইতে পারে যে একটু অন্যরকম মনে হইতে পারে, আসলে ওইটাই প্রারম্ভিক শিক্ষা। আপনি যদি ছোট থেকে যদি বাচ্চাদের না শেখান ঠিক মতো, তাহলে আস্তে আস্তে যখন ওরা বড় হয়ে উঠবো তখন প্রকৃত শিক্ষাটা ওরা পাইব না। আপনি যদি ছোটতে বাচ্চাদের যেই মেমোরিটা এটা অনেক শার্প থাকে, কারণ ওই মেমোরিতে বেশি কিছু থাকে না। তখন আপনি যেটা শিখাইবেন ওটি ওরা ভালোভাবে নোট নিতে পারে, ভালোভাবে ওদের মেমোরিতে এটা স্থিরভাবে বসা যায়। তো ওই জিনিসটাই যদি যত ক্লাসে যায় বারবার যদি একটু একটু টাচ দিতে থাকেন, চর্চা করাইতে থাকেন, তাহলে দেখা যাচ্ছে এক সময় ওকে আর আপনার শিখাইতে হবে না, ওই নিজেই পারবো। তো ওইটাই চেষ্টা করা। তাই আমি এখন আমাদের আগে তো 1 2 শেখাইছিলাম কীভাবে শেখাইতে হইব বাচ্চাদের। এখন একটু অঙ্কে আসি, বাংলায় কীভাবে বাংলা যেই সংখ্যাগুলো আছে আপনি শিখাইবেন। এক থেকে 30 পর্যন্ত ওদের ছোটস্থ করাইবেন। 1 থেকে 30। আগে 1 2 যেমন শিখেছিলাম কেমনে 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে, এটাও সেমই। কিন্তু যদি আপনি 1 থেকে 30 পর্যন্ত পড়ান, তারপরে 10 20 30 40 50 60 70 80 90 100 ওগুলা পরে, হ্যাঁ, 1 থেকে 30 শিখাইবেন, তারপরে নিচের 10 20 30 40 50 60 70 ওগুলা, মানে একটা সংখ্যা তার সাথে একটা শূন্য, ওটা শিখাইবেন। 1 থেকে 30 প্লাস ওগুলা শেখানোর পরে যখন এটা সে শিখে যাবো, তারপরে তারপরে কি শিখাবেন, ওই যে 30-এর ঘরের যেগুলো ওইগুলা, 40-এর ঘরের যেগুলো ওইগুলা, 50-এর ঘরে যেগুলো ওইগুলা, 60-এর ঘরে যেগুলো ওইগুলা, 70-এর ঘরের, এভাবে পর্যায়ক্রমে 70 80 90 ওই 1 2 মতো এটা 1 30। 30-এর ঘরে প্রথমে 3 হবে, এটা কমন। 30 শব্দটা শুনলেই প্রথমে 3। তারপরে 31, যে 32-এর যে ব্যাপারটা আছে না, মানে 2-এর, এটা আমি একটু পরে বলতেছি। এটা মনে রাখার আরেকটা কৌশল আছে, কিভাবে এটা শিখবেন, ঠিক আছে, শিখাইবেন আর কি। 33 34, এখন 3-এর তে বা তে, হ্যাঁ, তে 3 ত দিয়ে আসে, তো এরকম আসলেই ওটা 3 হয়। 30 মানে 3, এটা কমন। 40 মানে 4, এটা কমন। তারপর দেখবেন 50-এর ঘরে কি আসে, 51, আচ্ছা 52টা বাদ দিলাম, 53 54, অন্য অন্য শব্দ আসে 5-এর ঘরের যেগুলা, 57 58, 59, এই যে যে আছে না 59 যেগুলা, মানে 60-এর আগে 50-এর আগে 70-এর আগে যেগুলো এগুলো আর একটা একটা আছে, এটা আলাদাভাবে একটু বুঝাইতে হইব। যাই হোক, এই 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 মানে 1 2-এর যে এটা প্রয়োগ করতে পারবেন কখন, যখন কোনো বাচ্চা ধরেন 1-এ পড়তেছে, তখন তাকে যদি এটা একটু বোঝান, তখন সে খুব সহজেই বুঝে যাব 1 বা 2-তে গেলে। কারণ 1 2 তো বেশি না, তো ওই পর্যন্ত একটা বাচ্চা যখন নাকি পেলে নার্সারি পড়া 1টা পড়ে, তখন তাকে আপনি এই জিনিসটা বুঝাইতে খুব সহজ হইব। প্রথম 1 2-তে তো ওদের ওই খেলা, মানে এই যখন নাকি প্লে নার্সারি বা 1-এ, তখন তাদের সাথে খেলাধুলা, তাদেরকে পড়ানোর ওই জিনিসটা না, বাস ওদেরকে একটু আগ্রহ বাড়ানো,
যখন মূলত ওয়ানে আসবো বা টুতে আসবো তখনই তাদের এই আস্তে আস্তে আপনি এই জিনিসগুলো প্রয়োগ করবেন বাচ্চাদের উপরে। হ্যাঁ, শেখানোর টেকনিকগুলো আপনি তাদের বলবেন, তারা ক্যাচ করে দেব। 30-এর ঘরে 31, 32, 33, 34, মানে 30 মানেই 3 প্রথমে। তারপরে 40-এর ঘরে আসেন 41, 42, 42 দুইটার পরে বলতেছি 43, 44, 45, ওই যে লিশ লিশ 40, ওইটা হইলেই কি প্রথমে 4, তারপরে যেটা বলবো সেটা। তারপরে 50-এর ঘরে 51, অন্য অন্য খালি 51, 52, 53, অন্য 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 এলেই 5। তারপরে 60 আইব 60-এর ঘরে যেগুলা 61, 62, 63, 64, 65, 60 আইলেই প্রথমে 6, তারপরে যেটা বলবো এটা। তারপরে 70-এর ঘরে 71, 72, 73, 78 খালি যে 70 7, 81, 80, 80 হলে 8 প্রথমে, 82, 83, 80 হলে প্রথমে 8, তারপরে যেটা বলবো এটা। তারপরে 90-এর ঘরে 91, 92, 93, যে 90 90 আসে না, মানে প্রথমে 9। এটা একটু ওদেরকে বুঝাইলে ওরা বুঝে যাবো। এই জিনিসটা আসলে প্রয়োগ করবেন যখন 1 বা 2-তে পড়বো একটা বাচ্চা, তখন। তার আগে আপনি এভাবে ওর সাথে খেলাধুলা করে 1 থেকে 30 পর্যন্ত ধরে শিখে নেবেন। 1 থেকে 30 পর্যন্ত শিখে যাব। তারপরে 10, 20, 30, 40 ওগুলো যদি একটু শিখাতে পারেন, তারপরে এই যে এই থিওরিটা যদি আপনি ওরা বলেন, ওই খুব সহজেই শিখে যাবে। এটা হলো একটা ভিডিও। এটা আচ্ছা, আমি এক ভিডিওতেই এই জিনিসটা। তারপরে আসেন, ওই যে আমি বললাম না 2-এর দ্বিতীয় সারিতে যেটা, যেমন ধরেন 11-র পরে 12, 20-এর 21-এর পরে 22, তারপরে 31-এর পরে 32, যে এই টাইপের যতগুলো আছে এই সারিতে একবারে 92 পর্যন্ত, সরি 92 পর্যন্ত, এই একবারে এই লেভেলের যতগুলো আছে দেখবেন একটা সূত্র বলে দিই, বা, ব, বে, বি। মানে কি, বা একটা শব্দ, ব একটা শব্দ, বে একটা শব্দ, বি একটা শব্দ। এই মানে এই বর্ণের যে শব্দগুলা, যখন ওরা শুনবো এই শব্দগুলা, তখনই 2, ওইটার মানেই 2, পরেরটা 2, প্রথমটা না, পরেরটা 2, ওই শব্দটার মানে হলো কি পরেরটা 2। এখন আমরা দেখি কিভাবে। 12, ওই যে বা শব্দটা আছে 12, বা র, বা মানে কি 2, লাস্টে 2, 1 2, আচ্ছা মানে 1 2। আচ্ছা 22, ওই যে বা শব্দটা আছে, বা মানে কি 2, পরেরটা 2, তো 22, 2 2। তারপরে 32, ওই যে 30 মানে কি প্রথমটা 3, আর ব এসে দেখা পরেরটা 2, 32। তারপরে আসেন 42, হ্যাঁ 42, হ্যাঁ 40-এর ঘরের 4 আপনি জানেন, আর বে মানে কি 2, বা এখানে এখানে বে আইছে। তারপরে 52, হ্যাঁ 5, ওই যে অন্য বা শব্দটা আসছে এই জায়গায়, এই জন্য 2, পরেরটা 2। তারপরে 62, যে বা মানে কি 2, 70, 6 2। তারপরে আপনার 72, 7, ওই যে বা মানে 2, পরেরটা 2। তারপরে 82, এখানে বি আইছে 2, পরেরটা 8 2। তারপরে 92, এখানে বি আসছে, পরেরটা কি 2। তো এইভাবে এই জিনিসটা শেখানো যায়। তারপরে আরেকটা আসেন, আরেকটা আছে, এটা হলো কি নিচের উপরের যে সারি, যেটা নিচের উপরের সারি কোনটা, ওই যে উনো মানে কি কম, 1 কম। উনো মানে 1 কম, কার থেকে 50 হলে তার থেকে 1 কম, 60 হলে তার থেকে 1 কম, তারপরে 70 হলে তার থেকে 1 কম, মানে যারাই আছে তার থেকে 1 কম। উনো শব্দটার অর্থ কি, উনো মানে 1 কম। এখন উনো 1 কম মানে কি, 60-এর মধ্যে কে আছে 6 0, এখন 0-র উপরে কে আছে 9, উনো মানে কি 9, উনো মানিটাই 9, এটা বুঝাইতে হবে পোলাপানদের, উনো মানে কি 9। এখন উনো
মানে পরেরটা 9, 60 মানে কি, ওই যে 60-এর থেকে 1 কম, 60-এর থেকে 1 কম মানে কি, 60 লিখতে কি প্রয়োজন হয়, 6, তো 6-এর 1 কম কি, 6-এর আগেরটা কি 5, 6 থাকলে 5 হয়ে যাব, আর শূন্যটা 9 হয়ে যাব। অনুমানী 9 পরেরটা 60 বলছে, 60 কীভাবে, 6-এর আগে কে 5, হ্যাঁ 5, 9। এভাবে আপনি 1-2-তে যারা পড়ে ওদেরকে এটা যদি আপনি বলেন ওরা শিখে যাবো, এটা কোনো আপনার চিন্তা করতে হবে না। ওদের বাস বোঝানোর ক্যাপাসিটিটা আপনি কীভাবে বুঝাইতেছেন ওইটা হলো মুখ্য বিষয়। কিন্তু এটা একটা থিওরি, এই থিওরিতে পড়লে ওরা ইজিভাবে লিখে নিতে পারবো। ওরা যদি ভুলেও যায় তারপর ওরা লিখে নিতে পারবো। যেমন ধরেন 79, 9 মানে 9 পরেরটা, ঠিক আছে। 80 মানে কি 8, 8-এর আগে কে 7, 7, 9। 99টা একটু ব্যতিক্রম, ওটা 99 ব্যতিক্রম, দু একটা ব্যতিক্রম থাকুক, ওটা আমরা পরে দেখা দেব। তারপরে 49, 9 মানে 9 পরেরটা, 50 মানে 5, 5-এর আগে কে 4, 4, 4, 9। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা যেই 1, 2 গণনা করি সেটা হয়তো আমরা অবশ্যই থ্রুলি যারা পড়তে পারে, ধরেন 1, 2 গণতে পারে, তাদেরকে আপনি এটা যদি শিখান 1 থেকে 30 পর্যন্ত, যদি তারা যদি ভালোভাবে শিখে, তারপরে 10, 20, 30, 40 এগুলো যদি শিখান, পরে আপনি এই 2-3টা সিস্টেম বললাম, এই জিনিসগুলো যদি আপনি প্রয়োগ করেন, ওদেরকে শেখানোর চেষ্টা করেন, হয়তো ওরা শিখে যাবে। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।